জাল জাল আছে তেজপাতা সুন্দর আর দুটো বড় বড় করিস না ওরকম গানের গান সাউন্ড না চলে আসে ঢালতে যাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ দিয়ে ফ্রেশ হলাম, বিছানা তুলে নিলাম। প্রত্যেক দিনের একটাই কাজ আমার, সেটা করে নিলাম। বিছানা তুলে নিলাম। এখন বাজে হচ্ছে 10টা 19। এইমাত্র জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। মা এখানে চা করেছে, এটা বাবাই পরোটা চা আর হচ্ছে পরোটা দিয়ে বাটার দিয়ে খাবে বাবাই বলছে তাই। আর আমি তো লিকার চা খাই জানো, এই যে আমার লিকার চা আর পরোটা আছে। এখানে নিয়ে পড়ে যাবে না তো, ওখানে রাখবো। আমি ওই পরোটাটাই খাবো, রুটি আর খাবো বেলা অত খাওয়া যায় না। দুটো খাওয়া ভাত বসাই চান করতে যাবে, ভাতটা রেডি। ভাত এখন আর খাওয়া তো কত খোলা আনি ছেড়ে না, ওই প্যাকেটটা অনেকদিন ধরে তোমার তাহলে ভাত করলাম করতে হবে না, তো খাওয়া যাবে না খেতাই অত। বিস্কুট টিস্কুট খাওয়াই, কালকে রুটি করবো না, উঠেই ঠান্ডা ভাত বসাবো, চা খেয়ে তার সঙ্গে বিস্কুট দিয়ে চা খাবে। হয়ে গেছে সকালে তুমি রুটি করে তাই গেছো দোকানে? রুটি করে নিয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। কুকুর ডাকছে, তোমার শঙ্খ বাজানোর আওয়াজ শুনলে এই কুকুরটা ডাকে সন্ধ্যেবেলা সকালে, বলো। মায়ের এখন স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেল, তাও এখনো 12টা বাজেনি। অন্যদিন 10টার মধ্যে চান করে নাও। এখন আমরা ছাদে এসে চা খাচ্ছি। কটা বাজে বলো তো? এখনো কটা বাজে মা বলো? হ্যাঁ, 1টা 5। 1টা 5 বাজে। মা এখানে রান্না করছে আর আমি ওই যে নিচের ঘরে বসে এডিট করলাম, করে আপলোডে বসালাম, বসে ছাদে আসলাম। ছাদে টাওয়ারটা ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আর এখানে কি বসিয়েছো মা এখন? কচু সেদ্ধ। কচু ওই মাখা করবা তাই? ভাত হয়ে গেছে? সকালে একবার লিকার চা খেয়েছি, এখন আবার দুধ চা খেতে ইচ্ছা করলো, তাই আবার মা বানালো। না, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখতে হয়। পেঁয়াজ দিয়ে মাখে নাকি? তাই আমি তো কোনোদিন মাখিনি। কেন সকালবেলা খাওয়ার কথা ছিল আতপ চালের ভাত আর আলু সেদ্ধ, তাই তো? আতপ চালের ভাত না গোবিন্দভোগ? গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ আর হচ্ছে আম তেল খাবো ভেবেছিলাম। আর সকালবেলায় মা রুটি পরোটা করেছে। বাড়িতে সকালবেলা তো অত কিছু খাই না, ওই খেয়ে পেট ভরে গেছে, তাই বললাম আজকে করতে হবে না, কালকে কিচ্ছু করবা না, সকালে শুধু চা খাবো। না, সকালে চা খেয়েছি 10টার সময়। 10টার সময় চা খেয়ে আবার ভাত খাওয়া যায় পরে, তারপর চায়ের সাথে রুটি, দুখানা, একটা রুটি একটা পরোটা খেয়েছি। বাবাই 2টো পরোটা খেয়েছে, বিস্কুট খেয়েছে, পাউরুটি খেয়েছে, অত খাওয়া যায় না। তাই কালকে বললাম যে সকালবেলা কালকে শুধু চা করবা, চা খেয়েই ভাত বসিয়ে দেবা, তাহলে সকালে ফেনা ভাত খাবো।
এখন এনে দেওয়া যায়। এখন চাটা খেয়ে আমি এই কাপগুলো রেখে আসবো, নিয়ে আসবো ওখানে কম্বল। আজকেও তো দুপুরে বলছো হাঁটতে যাবা, রাত বিকেলে, তাহলে তো আজকেও শোয়া হবে না। কালকে আমরা 4টের সময় ঘুরতে বেরিয়েছি, আর বাড়ি এসেছি ছটার মতো চলে এসেছি। এসে তারপরে রেস্ট, সব তিনজনেই কম্বলের মধ্যে ঢুকে রেস্ট নিচ্ছিলাম। দুপুরে ঘুমাইনি, তাই কালকে রাতে আমার ভালো ঘুমায়নি, এখন ঘুম পাচ্ছে। স্বপ্ন দেখছিলাম, আর আমি কোনো ভালো স্বপ্ন দেখি না, বাজেও স্বপ্ন দেখি না, আন্তাবড়ি স্বপ্ন দেখি, যার কোনো মানে আগা মাথা নেই। সকালবেলা ভুলে যাই এবার। কার কার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? তোমার? অন্য লোকের দেখা তো যে দেখেছো, তার কারণ আছে। কালকে বেরিয়েছো, ওই যে ট্রেন দেখেছো, ট্রেন লাইনের ওপর দিয়ে গেছো, ওই জন্য ওই স্বপ্নটা ওইটা দেখেছো। ওটা মানুষ যা ভাবে মানে দেখে, সেটাই দেখে, ওসব কিছু না, ফালতু কথা। শীতকাল বলে আমি এই দুটো নাইটি নিয়ে এসেছি, এই ফুলাতা হলুদটা, ফুলাতা গোলাপিটা। এখন এই যে কদিন এই বাড়ি থাকবো, এই দুটো নাইটি পরে দেখবা তোমরা প্রতিদিন। আমার ভাবলাম ফুল হাতা এই দুটোই, আর একটা ছিল মাসিকে দিয়ে দিয়েছি, ওটা ছোট হয়ে গেছিলো, গোলাপি কালার ছিল না একটা, ওটা তোমারও তো হবে না, ওটা মানে একটু কেমন ছোট, ওগুলো ভালো না পাওয়া, ওগুলো কাজের মাসিকে দিয়ে দিয়েছি। পাঞ্জাবিগুলো দেওয়া হয়নি, ছেলের যা শীতের সোয়েটার, তারপর ফুলাতা গেঞ্জি প্যান্ট ছিল, সবগুলো দিয়ে দিয়েছি। নিয়ে আসবো। এখনো বাতিল হবে অনেক কিছু বের করলেও, এখন আলমারি খোলা হচ্ছে না বলে, তাই জন্য দেখি আবার বাতিল করে দেবো কটা। বাবাই জামা সব ছোট হয়ে যাচ্ছে এখন, হঠাৎ করে লম্বা হয়ে গেছে, প্যান্ট জামা মানে গেঞ্জি সব ছোট হয়ে গেছে। না না, না না আসেনি। আসলে তো সাইকেল বাইরে থাকবে, আসেনি। না না আসেনি। বাক্স টাক্সগুলো দেখা যাচ্ছে। আমি আজকে দেখো কাঠের উনুনে রান্না করছি, মা বলছে কড়াই ফড়াই উল্টে দিস না কেন। এবার ওই আলুগুলো দেখ, আগুন হাতে লাগছে কেন? ওই তো ওই জন্যই তো বলছি আমি ভেজে দিই, তুমি শুধু একটু নাড়িশ করে হতে। এবার আলুগুলো আস্তে আস্তে ছাড়, তেল জ্বলে উঠবে কিন্তু, জল রয়েছে আলুতে। আস্তে করে দে, তেল ছিটকায়, তেল জ্বলে ওঠে, আস্তে করে দিবি, ছাড়ার সময় আস্তে ছাড়বি। দূর চোখে লাগবে। ভেতরে ঠেলে দিই। হ্যাঁ হ্যাঁ, ও আর যাবে না, আর যাবে না। দেখো পুড়ে গেছে ভেতরটা। সবই ঠিক আছে, হাতে লাগছে বলে আগুন লাগছে। ওই যেদিকে আগুন সেদিকে আগুন দিবি, এইখানে না দিয়ে কাজটা এই পাশ দিয়ে দিলে ভালো না, তাহলে এইদিকে ধোয়া আসবে, তোর প্রসেস আছে। তুই ওই হাতটা ঘুরিয়ে ওই দিক দিয়ে না, আর আমি তো ওই দিক দিয়ে না, যেখানে পেলা টালিটা দিয়া ওইখানে দিয়ে কর, তাহলে তাপটা হাতে লাগে না। তাড়াতাড়ি হচ্ছে, কাঠের উনুনে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, কিন্তু এই এবার ওই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিবি, আগে ভেজে নিবি, তারপরে মশলাটা কষে নিবি। না, ওই ডিমে একটু দেবো না শুকনো লঙ্কা, হ্যাঁ ফোড়ন দিবি, আর ওই যে আস্ত জিরে আছে, তেজপাতা, আর মশলাটা তেলের সঙ্গে কষে নিস। আলু তো সেদ্ধ করা ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অত বেশি ভাজা লাগবে না, একটু কম সিদ্ধ, ওই জন্য বেশি করে ভাজতে পারলাম। ঠিক আছে, ওই ফুটলে এবার শুকনো লঙ্কা দুটো দে ডিমের থালায় শুকনো লঙ্কা। আর ওই দেখো আস্ত জিরে আছে, আর একটু কেউ আছে জিরে, ওই আস্ত জিরে আছে সাদা কটই ছোট্ট। পেঁয়াজ টেয়াজ সব একসঙ্গে, টমেটো, ওই জন্য তেলে ভেজে নি মশলা। হ্যাঁ, মশলাটা কষে নি, আর জাল দিস নি, অল্প আজে কষে নে, তারপর যখন ফুটবে তখন জাল ওদের চামচ আছে, চামচ দিয়ে তুলে নে, ওই থালায়, মশলার থালায়।
এবারে একটু জল দিলে ভালো হতো না নাকি? জল গামলায় আছে, দেখ মশলার নিচে গামলা আছে। এখন জল দিবি নাকি আগে দিয়ে করে না না? মানে যদি পুড়ে যাবে না কোথায় যাই? না, হ্যাঁ ওই জন্যই তো একটু জল দিয়ে নিবি। ই বাবা, এবার কালো হয়ে যাবে না। রান্না করতে গিয়ে আমি পুড়িয়েই ফেলছিলাম, ফেলেওছি খানিকটা মশলা কষাতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। দেখলে তো কেমন আগুন ধপ করে ধরে উঠেছিল। এখন অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলা কষাচ্ছি। পারি না তো আমি কাঠে রান্না করতে। আজকে ভাবলাম একটু ট্রাই করি। ফার্স্ট দিন, কিন্তু ফার্স্ট দিনই গেল একদম পুড়ে টুড়ে একেবারে অবস্থা খারাপ। যা হয় হোক, ডিম আলু দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে। অল্প একটু জল দিয়ে কষিয়ে ফেলি। এই আলুটা দেখো ছিল, পুড়ে গেছে আলুটা। এই আলুটা না বাদ দিয়ে দিই, দেখো কি অবস্থা, পুড়ে গেছে। আজকে আমার ছেলে খেয়ে বলবে, মা তুমি কি রান্না করেছো? এই পোড়া ডিমের ঝোল। দেখো এইগুলো সব ফোড়ন, জিরে ফোড়ন সব পুড়ে গেছিলো। এগুলো সব আমি বেছে 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 তুললাম। তোলার পরে ডিমের ঝোলটার লুকটা তাও এখন একটুখানি ভালো হয়েছে আগের থেকে। খুন্তিটা দাও না। এই যে পোড়া ডিমের ঝোল খাবো আজকে, কেমন হবে কি জানি। আমি করে দিবাম। হ্যাঁ, তুমি ওই তো নামিয়ে রেখে আসো। আমি বসাই দিবাম। হ্যাঁ, আমি নামাতে পারবো না তো। ফুটছে ঝোলটা, এবার হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাবো। এটা যে তিলের আলুর দম, ওটা কাকিমা দিয়েছিল। হ্যাঁ, এই যে ডিমের ঝোল, দেখতে তো ভালোই লাগছে, গরম মশলা দিয়েছি, ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু খাওয়ার সময় জানি না কেমন হবে। এক হাঁড়ি ভাত কাঠের উনুনে, কালকে ডাল এটা কি একটা আলুর দম কাকিমা দিয়েছিল। বেগুন পোড়া, বেগুন পোড়া করেছো? না, পালং শাক ওগুলো তো রয়েছে। আর আজকে কচু মাখা করবা, তাই তো? কচু ক্যামেরাটার অবস্থা কাঠের উনুনে নিয়ে রেখে সরে বেরিয়ে যাই, স্নান করতে যাই। তাহলে বাবা এসে গেছে বাড়ি, বাবাও স্নান করেনি এখনো। আমি যাই স্নান করে আসি, 2টো বাজতে 10 মিনিট বাকি। চলো স্নান করে এসে দেখা হচ্ছে আবার। এই গাছে সুন্দর 2টো গোলাপ হয়েছে। এই একটা, এটার রং চলে যাচ্ছে গাছে, এটা পড়ে যাবে, থাকবে না আর বেশি দিন। কি বড় বড়। এই মারামারি করবি না, স্নান কর যা। এই ফুলটা দেখো কি সুন্দর বড় বড় হয়েছে, কালারগুলো দারুণ। করিস না ওরকম। এই বাবা স্নান করতে ঢোক যা। প্রত্যেক দিন বলে 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 স্নান করানো যায় না, বদমাইশি করছে। এই যে স্নান করে চলে এসেছি। বাবা এখন স্নান করে গা মুছছে, ওই যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কই বাবাই? থামের পেছনে দেখা যাচ্ছে না, এত রোগা যে থামের পেছনে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। মায়ের দিকে ভাত বেরোছে, ভাত বেরোছে। তুমিও তো খাবা নাকি? লঙ্কা তো খাবো না, পেঁয়াজ নেবো, একটু লেবু নেবো। রোদে বসে বসে ভাত খেয়ে নিই, তারপর আজকে আবার একটু হাঁটতে বেরোবো 4টের সময়। আমার থেকে বেশি বাবায়ের উৎসাহ বেশি যাওয়ার। আমার হচ্ছে পা ব্যথা হয়ে যায়, আর বাবার দিদার পা ব্যথা হয় না। ওরা পুরো মানে শক্ত আছে, আর আমার পা কামড়ায়। রাত্রিবেলা পা ব্যথা করছিল খেতে এসে। এই যে খাবার দাবার সব দিয়েছে, আর বাবায়ের এখনো হয়নি। ও এখনো পর্যন্ত গা মুছে ইয়ে করতে করতে আসতে পারছে না টাইম মতো। একটুখানি মগে করে জল দাও, তুমি একটু হাতটা ধুই। ক্রিম মেখে আসলাম তো, ওই জন্য একটু হাতটা ধরে দাও। একটু জল দাও এ পাশটা, এর মধ্যে এত কষ্ট দাও। এ ভাই আয় না, এই তো দিয়েছো তো। গানের গান সাউন্ড না চলে আসে।
আবার এদিকে চলে যায়, এদিকে আয় গানের সাউন্ড আসে। তো এখন আমরা বেরোচ্ছি আবার হাঁটতে। ভেবেছিলাম একটু বিকেল বিকেল যাবো, বিকেল বিকেল তো যা সন্ধ্যা হতেই যায়, 4:45 বাজে এখন, তাই সন্ধ্যা হয়ে গেছে। এটাই দেখা মা এখনো রেডি হচ্ছে, সোয়েটার পরছে। এদিকে দেখ। বাবাই ক্যামেরা করে নিচ্ছে আমার। ও আমার স্কার্ফটা নিতে হবে। ওমা আমার স্কার্ফটা খাটের উপর আছে, খাটের উপরে নিয়ে আসবা তো, বাইরে খাটের বাজার। দেখি আজকে কোথায় হাঁটতে যাওয়া যায়। কালকে একদিকে গেছিলাম, আজকে অন্যদিকে যাবো। সূর্যের আলো চলে গেলে কেমন একটা ক্যামেরায় দেখো ধূসর ধূসর আসে। 5টা বাজতে 1 মিনিট বাকি, রাই 5টাই বেরোচ্ছি আজকে, দেরি হয়ে যাবে। কেন আওয়াজ আসছে, পাশের বাড়ি গান চলছে তো, স্কার্ফটা গলা দিয়ে পেঁচাবো। ব্যাগটা কিছু নেবো না, হাঁটতে গেলে না কোনো ব্যাগ পার্স নিয়ে গেলে কষ্ট হয়, হাঁটা যায় না, কষ্ট হয়, কিচ্ছু নিয়ে যাবো না। মা আসছে, রেডি হয়ে গেছে, আসছে। একেবারে হেঁটে বাবার দোকান থেকে চা টা খেয়ে তারপর ঢুকবো। কালকে 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম, 4টেই বেরিয়েছি, আজকে 1 ঘন্টা লেট। হ্যাঁ হ্যাঁ নিয়েছি, বন্ধ করে দাও, তালা মেরে দাও ঘর। আজকে বেরোতে বেরোতেই সন্ধে হয়ে গেল, একটুখানি এসছি সন্ধে হয়ে গেল। আর বাবাই এসেই কেনা মানে দোকান দেখেই কি কিনেছি শুধু দেখা, ট্রিটের বিস্কুট কিনে খাচ্ছি। জিম জ্যাম, ও প্যাকেটের গায়ে দেখলাম ট্রিট লেখা ছিল। দিনের বেলা যেতে ভালো লাগে, আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে, কেমন একটা লাগছে তাই না? এই যে লাল আভাটা, ওটা কিন্তু সূর্যের আলো, সূর্যটা ডুবে গেছে। হ্যাঁ সূর্যটা সবে ডুবেছে তো, লাল একটা আভা লাগছে। আমরা এখন হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, এসে মানে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এখানে একটা বাড়িতে দেখছি না কালী পুজো হচ্ছে, অনেক বাড়িতেই রাস্তায় দেখলাম কালী পুজো হচ্ছে। আজকে শনিবার তো লাইটিংটা কি ভালো লাগলো, তাই জন্য একটুখানি তুললাম। এখন দেখি রাস্তাটা খুঁজে পাওয়া যায় কিনা। আমি তো হারিয়ে ফেলেছি, আমিও হারিয়ে ফেলেছি, আর অন্ধকারে মাও হারিয়ে ফেলেছে রাস্তা। শনিবার তো চারিদিকে কালী পুজো হচ্ছে। আমরা এই রাস্তা ভুলে গেছিলাম, তাও ঠিক চলতে 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 ঠিক রাস্তায় চলে এসেছি, মেন রোডে উঠে গেছি। এই তো বললাম না মেন রোডে উঠে গেলাম, ক্লাবের পাশ দিয়ে। হ্যাঁ এই তো ক্লাবের পাশ দিয়ে মেন রোডে চলে এসেছি। হ্যাঁ আজকে আর বাবার দোকানে বসে চা খেতে পারলাম না, তাই চা নিয়ে যাচ্ছি। 6টা বাজে, দোকানে ভিড় প্রচন্ড। 6টা রাইট, দেখ কটা বাজে, দেখ না আমার 6টা 3। চপ নিলাম, চপ নিয়ে বাড়ি গিয়ে চা নিয়েছি, দোকান থেকে চা নিয়ে নিয়েছি, চপ নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। এই যে আমাদের চপ, চর্বির চপ এনেছি 2টো, আমার জন্য আলু নিলাম, আমি চর্বির চপ খাই না। স্যান্ডউইচ নেবো ভাবলাম, পাইনি, আর ক্যানের মধ্যে করে বাবা চা দিয়ে দিয়েছে। এই যে মা এখন গরমা গরম চা করে আনেনি, চাটা নিয়ে এসছে, এসে আবার গরম করলো। আর এই যে বিস্কুট, আমার ঠান্ডা লেগেছে দেখেছো। আমার আলুর চপটা খাওয়া হয়ে গেছে, হচ্ছে মাছ স্যালাড, আর মাছ চপটা রয়েছে, এখনো খাবে চর্বির চপটা। আমি একটু চা খেয়ে নি, কাশি আসছে। তো ফ্রেন্ডস এখন রাত হয়ে গেছে অনেকটা, 11টা বাজতে যায়। আর খাওয়া দাওয়া, রাতের ডিনার আমাদের কমপ্লিট সবারই। আজকে আবার বাবা এই ঘরে শোবে না, ও দাদুর কাছে শোবে, আমি আমার এই ঘরে শোবো। তো চলো ভিডিওটা শেষ করতে আসলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম, হাত পা ধুয়ে টুয়ে মুখে টুকে ক্রিম লাগালাম, ঠোঁটের অবস্থা একদম কাহিল, বোরোলিন মেখে টেকে আসলাম, ঠোঁট পুরো ফেটে যাচ্ছে, শীতকাল না।
ওই জন্য চুল বেঁধে দিলাম। রাতের মানে নাইট টাইম রুটিন যা যা থাকে সব কমপ্লিট। এখন যাব শুতে, বিছানাও করা হয়ে গেছে, মশারিটা আমি টাঙালাম। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা, গুড নাইট।